নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। দেবশ্রী ব্লগে সবাইকে স্বাগত। তো দেখো, আজকে একটুখানি ঘুগনি খাওয়ার ইচ্ছা হলো, তাই ঝটপট কিভাবে করবে সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর এখানে মটর ভিজিয়ে রেখেছিলাম। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো দেখো, আমি প্রেসার কুকারে মটরটা বসিয়ে দিয়েছি, সেদ্ধ হোক। তো ততক্ষণে আমি এখানে আদা, রসুন আর পেঁয়াজটা কেটে নিলাম। এই যে দেখতে পাচ্ছ, এখানে গোটা জিরে আর দুটো তেজপাতা আমি রেখেছি। আর এইখানে দেখো, আদা, রসুনটা আর কাঁচা লঙ্কাটা যেটা ছাড়িয়ে রেখেছিলাম ওইটা আছে বাটির মধ্যে। আর এখানে টমেটো আর পেঁয়াজটা আমি ডুমো ডুমো করে কেটেছি, তোমরা চাইলে সরু সরু করেও কাটতে পারো। তো এইখানে দেখো গোটা জিরে আর তেজপাতাটা। তো কড়া বসিয়ে দিয়েছি আমি। কড়াতে এবার তেল আমি দিয়ে দেবো। তেলটা গরম হোক। দেখো, এখানে মটর আমি সিদ্ধ করে নিয়েছি। বেশি নরমও করিনি, আবার বেশি শক্তও রাখিনি, মিডিয়ামভাবে আমি সিদ্ধটা করেছি। বেশি নরম হলে ভালো লাগে না। তো দেখো, এখানে তেলটা আমার গরম হয়ে গেছে। এখানে দুটো তেজপাতা আর গোটা জিরেটা, যেটা বেশ খানিকটা গোটা জিরে আমি দিয়ে দিলাম। তো একটু লালচে লালচে হয়ে গেছে জিরেটা। এবার আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। দেখো, একটু নেড়ে চেড়ে দিলাম আমি। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো। এরকম ডুমো ডুমো করে পেঁয়াজটা কাটলে কি খুব সুবিধা হয়, আর পেঁয়াজটা গলেও যায় তাড়াতাড়ি। লম্বা লম্বা করেও কাটতে পারো তোমরা, আমি এইভাবেই কাটি ঘুগনি করলে, দেখতেও ভালো লাগে। তো চলো, সব পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এবার নেড়ে চেড়ে ভালো করে ভাজা ভাজা করব। ভালো করে নেড়ে চেড়ে দিলাম। দেখো, নেড়ে চেড়ে দিয়েছি, পেঁয়াজটা ভাজা ভাজা হোক। এখানে দেখো হামনদিস্তা নিয়েছি। এই যে হামনদিস্তা দিয়েই আজকে ঘুগনি করব। মানে মানে হচ্ছে হামনদিস্তা দিয়ে আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা থেতো করব। চলো, এই যে সব কিছুই দিয়ে দিয়েছি। এইভাবে থেতো করে হামনদিস্তাতে করে দেখো, খুব ভালো লাগে মশলাটা। আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা এভাবে ঘুগনিতে দিলে টেস্টটা একটা অন্যরকম আসে। তোমরা একবার ট্রাই করে দেখো। তো এখানে দেখো, আমার পেঁয়াজটা অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে, দেখতে পাচ্ছ অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে। আর তাড়াতাড়ি মানে পেঁয়াজটা ভাজাও হয়ে যায়, এরকম ডুমো ডুমো করে, মানে সরু সরু একদম, মানে ছোট ছোট কুচি কুচি করে কাটলে তাড়াতাড়ি ভাজা ভাজাও হয়ে যায়। তো দেখো, যেটা আদা, রসুন, কাঁচা লঙ্কা তার থেতো করেছিলাম সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নেবো। এটাকে একটু ভাজা ভাজা করব আমি, আদা রসুনটা, যাতে রসুনের আদার গন্ধটার যেন না ছাড়ে। তো সেইভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে। খুব ঝটপট ঘুগনিটা তৈরি হয়ে যায় এইভাবে করলে। তো দেখো, এখানে অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে, দেখতে পাচ্ছ। আর একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম। তো এর মধ্যে আমি যে টমেটোটা কুচি কুচি করে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম। এটাকেও একটু, টমেটোটাকে একটু ভাজা ভাজা করব।
দেখো এখানে দেখতে পাচ্ছ টমেটোটাও গলে গেছে অনেকটা, আর আমার আদা রসুনটাও অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে। তো এর মধ্যে এবার আমি একটু সামান্য জল দিয়ে দিলাম। আর বাকি উপকরণগুলো এবারে আমি দিতে থাকব। তো পরিমাণ মতন হলুদ দিলাম, আর লঙ্কা গুঁড়ো আমি এখানে 1.5 চামচ ব্যবহার করেছি, কেননা আমি কাঁচা লঙ্কা দিয়েছি, ওই জন্য আমি দিতাম না, একটু কালারের জন্য আমি লঙ্কা গুঁড়োটা অ্যাড করলাম। আমার কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ছিল না, যার জন্য আমি এই গুঁড়ো লঙ্কা, ঝাল গুঁড়ো লঙ্কাটাই আমি ব্যবহার করলাম। আর এখানে পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। চার চামচের মতন নুন দিয়ে দিলাম আমি। দিয়ে এবার মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেব। তো দেখো এখানে কষানো হয়ে গেছে ভালো করে, মশলাটা তেলও ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ। এবারে আমি যে মটরটা সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে আমি কড়ার মধ্যে ঢেলে দেবো। খুব সাবধানে কাজগুলো করতে হয়, কেননা হঠাৎ যদি হাতের মধ্যে পড়ে যায় তো একটা বিপদ হয়ে যাবে। তো এক হাতে ফোন এক হাতে ভিডিও, তোমাদের সবাইকেই বলছি খুব সাবধানে রান্না করো, যাতে কোনো ক্ষতি না হয়, যেন বিপদ না হয়। তো এই যে ঢেলে দিয়েছি, এবারে ভালো করে নেড়ে চেড়ে দিলাম দেখতে পাচ্ছ। আমি এবারে একটা থালা ঢাকা দিয়ে দেবো, একটু ঘুগনিটা ফুটে উঠলে আমি ঢাকনাটা খুলে দেবো। তো চলো ফিরে আসছি। তো চলো দেখি এবারে, দেখো ফুটে গেছে আর কালারটা কত সুন্দর এসছে দেখতে পাচ্ছ, অনেক সুন্দর কালারটা এসছে। কে কে খাবে বাড়িতে চলে এসো, এক বাটি করে ঘুগনি খাইয়ে দেবো তোমাদের। দেখতে পাচ্ছ খুব সুন্দর কালারটা এসছে। এবারে আমি নাবিয়ে ফেলবো, আমার ঘুগনিটা রান্না হয়ে গেছে, কমপ্লিট। আমার একটা পাত্রতে আমি নাবিয়ে নেব। তো এই গরম গরম ঘুগনি আর ময়দার পরোটা যদি হয় না, জমে ক্ষীর। তো দেখো আমি একটা পাত্রতে নামিয়ে নিলাম, দেখতে পাচ্ছ পুরোটা গলেও নি আর পুরোটা গোটাও নেই। তো এইভাবেই ঝটপট যদি ইচ্ছা হয় তো ঝটপট এইভাবে ঘুগনি করে নিও, অসাধারণ হয় স্বাদটা। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আর নতুন বন্ধুরা একটা ছোট্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দিলে তোমাদের কাছে পৌঁছে যায়। সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।